أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول 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 الله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الصلاة لا حول ولا قوة إلا حي بالله على الفلاح لا حول ولا قوة حي على الفلاح لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آله صلاة القائمات محمد صلى الله عليه وسلم وبعثه إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد الحمد لله আমরা আপনাদের সামনে জুমার খুতবা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা তৌফিক দেয় আমরা চেষ্টা করব যে শাবান মাস সম্পর্কে বিশেষ করে আমাদের এখানে আমাদের সাবকন্টিনেন্টেই একটা জিনিস প্রচলিত আছে, এটারে বলে যে শবে বরাত। শবে বরাতের উপর কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা জানেন যে শবে বরাতের যে ব্যাপারটা, এটা শুরু করছে একটা কোরআনে হাকিমের একটা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে। ভুল ব্যাখ্যাটা হলো সূরা দুখানের 3 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। 3 নম্বর আয়াত। 4 নম্বর আয়াতে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলল যে আমি কোরআনে হাকিম নাজিল করছি মুবারক রাত্রিতে। তো এই আয়াতের তাফসীর আপনারা দেখবেন যে সূরা বাকারার 185 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? কোরআন নাজিল করছেন কোন মাসে? রমজান মাসে। এটা কবে, রমজান মাসের কবে নাজিল হয়েছে? সেটা লাইলাতুল কদরে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআন নাজিল করছি কবে? লাইলাতুল কদর। তা এখন আপনারা যদি আপনাদের একটু সম্ভব হয়, যদি দিনরে কিছুটা আপনারা একটু গুরুত্ব দেন,
তাহলে কোরআন হাকিমের যেই কোনো তাফসির, আমি এখানে কোনো একদম যে সমস্ত আকিদার ক্ষেত্রে অনেক আজে বাজে অবস্থার তাফসিরগুলোও সেখানে প্রত্যেক তাফসির এটা তাফসির করা হয়েছে কি লাইলাতুল মুবারকের তাফসির করা হয়েছে লাইলাতুল কদর। তাহলে যদি লাইলাতুল কদরের কোনো ভিত্তি না থাকে, যদি এটাকে যদি আপনি জোর করি লাইলাতুল কদর বানাবেন কি দিয়ে, অনেকগুলা জয়ীফ এবং মাউজু হাদিস আছে। প্রত্যেকটা মুহাদ্দিসিন ইকরাম সর্বসম্মতভাবে সমস্ত হাদিসকে বলা হয়েছে মাউজু এবং জয়ীফ। এখানে শুধুমাত্র একটা হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই হাদিসটার ব্যাপারে জমহুর মুহাদ্দিসিন কেরাম এই হাদিসকে জয়ীফ, এই হাদিস জয়ীফ হাদিস। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি অনেকগুলা জয়ীফের কারণে, প্রায় 8টা জয়ীফের কারণে উনি বলছেন যে হাদিস হাসান লিগাইরিহি। আপনারা আলেম যারা তারা এই জিনিসটা বুঝবে, হাসান লিজাতিহি আর হাসান লিগাইরিহি। হাদিস মূলত মাকবুল হাদিস হলো 2 প্রকার, গ্রহণযোগ্য যে সমস্ত হাদিস দিয়ে শরীয়তের বিধিবিধান সাবিত হয়, এই হাদিস হলো 2 প্রকার, একটা হলো সহি আর একটা হলো হাসান। তো এই হাদিসটাকে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছে যে হাদিসটা হলো কি হাসান লিগাইরিহি। হাদিসটার মধ্যে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, পৃথিবীবাসীর প্রতি দিকপাত মানে দৃষ্টিপাত লক্ষ্য করেন, খেয়াল করেন, দেখেন। তো দেখার পর কি করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সমস্ত মাখলুককে মাফ করে দেন। শুধুমাত্র মাফ করেন না কাকে? মুশরিককে আর মুশাহিনকে। মুশরিক আপনারা জানেন যে যার মধ্যে শিরক আছে, যার আকীদায় শিরক আছে, আমলে শিরক আছে, মুশরিক, এটা আপনাদের কাছে স্পষ্ট। আর মুশাহিনের একটা অর্থ হলো কি, যার মধ্যে হিংসা আছে, যার অন্তরে হিংসা আছে, এই হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এটার আরেকটা তাফসির সালফে সালিহিনের অধিকাংশ সালাফরা এটা তাফসির করছেন, এটা হলো যে মুবতাদে, মুশাহিন আই মুবতাদে বেদাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ক্ষমা করেন না কাকে? মুশরিককে আর বেদাতিকে। তাহলে এই নিসফে শাবানে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে শিরক এবং বেদাত যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আমরা এটা করব, এটা থেকে নিজেকে শিরক বেদাত থেকে আমাদেরকে বিরত থাকা। এখন আপনি যে কথাটা আসছে, ধরুন শবে বরাতের নামে যে জিনিসগুলো চলে আমাদের এখানে, কি চলে? দিন হলে রোজা রাখা, রাত হলে সালাত আদায় করা, হালুয়া খাওয়া, তারপরে হলো যে কবরে রাত হলে দলবাদি জিয়ারত করা, তারপরে হলো যে ফটকা ফুটানো, এরপরে ফজরের সালাত জামাতে না পড়া। এই হলো এটার তো আপনি দেখবেন যে আসেন যে হালুয়া খাওয়ার ব্যাপারটা আমরা একটু ধরি। হালুয়া খাওয়া কেন বেদাতিরা সাজাইছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদে আল্লাহ রাসূলের দাঁত মোবারক ভেঙে গেছে, আপনি এটা জানেন, বিখ্যাত ঘটনা। এখন আসছে উহুদের এই যুদ্ধটা কবে সংগঠিত হয়েছে আপনারা কি জানেন? উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে একদম সর্বসম্মত মত, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, কোরআন দ্বারা সাব্যস্ত, এটা হলো শাওয়াল মাসে। তাহলে এটা হলো কোন মাস? কি মাস? শাবান মাস। আর যুদ্ধ সংগঠিত হয়েছে কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক ভাঙছে কবে? শাওয়াল মাসে। তাইলে আরো 2 মাস আগেই যদি আপনি খাওয়ার শুরু করে দেন তাহলে কি এটার সাথে মানে এটা তর সহ্য হয় না আর কি, যে হালুয়া, আল্লাহ রাসূল নাকি হালুয়া খাইছে, দাঁত ভেঙে যাওয়ার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত জিনিস খেতে পারে নাই, এই কারণে নরম জিনিস খাইছে। ঠিক আছে বাবা, তো তুমি নরম জিনিস শাওয়াল মাসে যাই খাও, এখন ওই শাওয়াল মাসের এটাকে কেন টেনে আনছো? এরপরে আপনি তারপরে আসছে যে ওই যে রোজার ব্যাপারটা, দিনে রোজা, রাতে হলো সালাত। আপনি দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা জাল হাদিস চালানো হয়েছে, সর্বসম্মত জাল। ওখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আল্লাহ রাসূল নাকি বলছেন যে তোমরা যখন নিসফে শাবান আসে তোমরা সুমু ও নাহারুকুম ওয়া কুমু
ও লায়ালিকুম, তোমরা দিনে কি করো? রোজা রাখো, রাতে রাতে ইয়ে করো, সালাত পড়ো। তো এই যে হাদিস সর্বসম্মত, একদম সর্বসম্মত, হাদিস জয়ীফ না, হাদিস হলো সর্বসম্মত মাউজু। এখন যেটা এই ইয়েতে শাবান মাসের যে আমলটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত, সেটা দেখবেন আপনি, এই হাদিসটা ইয়েতে আছে আপনার নাসাই শরীফে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল, আল্লাহ রসুল কি করতেন? হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা হলো এমন মাস যেই মাসে কি করা হয়? বান্দার আমলকে, বাৎসরিক আমলকে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়িম। আমি এটা পছন্দ করি, এটা আমার পছন্দ, এটা আমার প্রিয় যে আমার আমল আল্লাহর সামনে উপস্থাপিত করা হোক। আমি হলাম রোজাদার, আমি রোজাদার, এই অবস্থায় আমার আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন যে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না, ম্যাক্সিমাম রোজা রাখতেন। কোনো কোনো বর্ণনায় আসছে যে মানে 15 অধিক ইয়ে রাখতেন, রোজা রাখতেন। তো আপনারা যেটা যদি সুন্নাহর উপর আমল করতে চান তাহলে কি করবেন? রোজা রাখবেন। যে আপনারা যদি 15 তারিখ পর্যন্ত, 15 থেকে 20 তারিখ পর্যন্ত ইয়েতে শাবান মাসে রোজা রাখেন, তাহলে রোজা রাখলে কি হবে? এটা সুন্নাহর উপর আমল হবে। তাহলে ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু যে খবরটা দিছে, আমরা হাসান লিজাতিহি বলছি, সেখানেও কি বলা হয়েছে? যে বেদাত ছাড়তে হবে, আর কি ছাড়তে হবে? শিরিক ছাড়তে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাইলে এই শাবান মাসে যদি আপনি যদি কোনো মর্যাদার কিছু থেকে থাকে, তাহলে প্রথম কাজ হলো কি? শিরিক ছেড়ে দেওয়া। প্রথম কাজ হলো কি? বেদাত ছেড়ে দেওয়া। প্রথম কাজ কি? হানাহানি ছেড়ে দেওয়া, হিংসা ছেড়ে দেওয়া। এখন দুর্ভাগ্য আমাদেরও শয়তান আমাদের জন্য এমন একটা প্রোগ্রাম দিছে, আপনারা দেখবেন তালবিসি ইবলিস নামে ইয়ের একটা লেখা আছে, হাফিজ ইবনুল কাইয়িম, বাংলায় অনুবাদ হয়েছে। আপনারা যারা একটু পড়তে চান, পড়লে উপকৃত হবেন। সেখানে উনি একটা কথা নিয়ে আসছে যে ইবলিস এমন কোনো মানুষ নাই যার জন্য ইবলিসের বিশেষ প্যাকেজ নাই, মানে অ্যাভারেজ প্যাকেজ না। প্রত্যেকের জন্য একরকম বার্তা, একভাবে ইবলিস ধোকা দেয় না, বিভিন্ন জনকে বিভিন্নভাবে ধোকা দেয়। তো এখন আমরা যারা ধরুন সহি আকীদায় আসলাম, অথবা আমাদের যে সমস্ত ভাইরা বেদাতি আছে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পারতপক্ষে শিরিক করে না, জেনে শুনে অজ্ঞতার কারণে হয়তো অনেক সময় হয়ে যায়, এই সমস্ত ভাইদেরকে ইবলিস এখন কি দিয়ে জাহান্নামে নেবে? জাহান্নামে নেওয়ার জন্য ইবলিস যে জিনিসটা নিয়ে আসছে সেটা হলো হাসাদ, আর হলো বুগজা। এটা হলো হাসাদ মানে হলো হিংসা, আর বুগজুন মানে হলো যে বিদ্বেষ। হিংসা বিদ্বেষটা যেটা, এই হিংসা বিদ্বেষ দিয়ে ধরুন আপনি দেখবেন হিংসা বিদ্বেষটা এত ভয়াবহ, আবার ইবলিস মানে দ্বীনের লেবাসে এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকাইছে। ধরুন আপনি সহিহ আকীদার, আপনি বিদ্বেষ করতেছেন কার প্রতি? যে রাফিয়াদাইন করে না। তা আপনি এখন এই যে বিদ্বেষ যে আপনি করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে বিদ্বেষ করতে বলছে? আপনার ভাই রাফিয়াদাইন করে না, হাদিস শরীফে রাফিয়াদাইন না করলে সে সুন্নাহর উপর থাকবে, সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আমরা অনেক সময় যারা সহিহ সুন্নাহর উপর আমল করি, আমাদের এটা একটা লিমিটেশন। সহিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা টনটনে সহিহ। কেউ যদি রাফিয়াদাইন না করে, তিনি আপনার ভাই, তিনি যদি ওই সুন্নাহর উপর আমল করে, তাহলে উনি সুন্নাহর আহলে সুন্নাত ওয়াল জামাতেরই উনি লোক। উনি হয়তো আপনি রাফিয়াদাইন করতেছেন, আপনার প্রতি কাজের কারণে 10টা নেকি হচ্ছে, ওনার 10 নেকি হচ্ছে না, বড় জোর একটু। কিন্তু ওনারে আপনি হিংসা কেন করবেন? হিংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে ক্ষমা করবেন। আমরা সামনে আসতেছি মুসলিম শরীফের হাদিসটা, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছেন যে প্রত্যেক সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে 2 বার ক্ষমা করে দেয়। একবার হলো কবে? ইয়াউমুল ইসনাইন, আর একটা হলো ইয়াউমুল খামিস, মানে রবিবার আর বৃহস্পতিবার। সেখানেও কাকে ক্ষমা করে না? এই বেদাতিকে, অথবা যার মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে। তো এখন আমরা যারা ধরুন সহিহ আকীদার আমরা ভাই, আমরা যদি অন্তরটা যদি আমাদের এত সামান্য কারণে যদি ছোট হয়, এবং সেটা আমাদের অজ্ঞতার কারণে, ওই ব্যক্তি সুন্নাহর উপর আমল করতেছে কেন? সেটা ইয়েতে সহিহ মুসলিম শরীফে হাদিসটা আছে। রাফিয়াদাইন না করলে কি হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে ওনার হাদিসটা অধিকাংশ সাহাবী নেয় নাই। আপনি বলতে পারেন যে রাফিয়াদাইনের হাদিস কম, রাফিয়াদাইনের হাদিস বেশি, রাফিয়াদাইন না করার হাদিস কম, অতএব আমি উত্তমটার সাথে আছি, বড় জোর একটু। এই কারণে কিন্তু কারোর সাথে হিংসা বিদ্বেষ করা যাবে না।
আপনার যদি কোনো ব্যাপারে যদি বিরোধিতা করতে হয়, সেটা হলো যদি সুন্নার বাইরে কেউ যদি কোনো আমল করে, কোরআনের বাইরে যদি কেউ কোনো আমল করে, কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ রসুল নূরের তৈরি, এবার আপনি শক্ত স্ট্যান্ড নেবেন। এটা আকীদার প্রশ্ন। এখানে কেউ যদি তার কাছে এলেম আসার পরও যদি বিশ্বাস করে আল্লাহ রসুল নূরের তৈরি, তাহলে এই লোকের ইমান টিকানো যাবে না। এই লোকটা দুনিয়াতে ইমান নিয়ে যেতে পারবে না। এই লোকটা চিরস্থায়ী জাহান্নামী হওয়ার মতো আইটেম হয়ে যাবে। তো এই সমস্ত জায়গায় শক্ত অবস্থান নেবেন। কেউ যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, এই জায়গায় আপনি শক্ত অবস্থান নেবেন। কিন্তু কোনো ভাই যদি রাফিয়া দাইন করে না, সবে ঠিক আছে, এই কারণে কি করা যাবে না, তার সাথে বিদ্বেষ, হিংসা, হানাহানি করা যাবে না। যদি করি তাহলে আমরা সালফে সালেহিনের মানহাজ থেকে আমরা দূরে সরে যাব। আপনার ভাই যেই করতেছে রাফিয়া দেন ছাড়া আর সবই ঠিক আছে, তাইলে এই ব্যক্তিও সুন্নার উপর আছে, শুধু সোয়াব একটু কম বেশি। ঠিক আছে জিনিসটা? তো তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এই আমরা যদি লাইলাতুল বরাত যে করেন একা একা, এটা দলবদ্ধভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কবর জিয়ারত করছেন। আপনার যদি প্রয়োজন মনে করেন যে আপনার প্রিয়জনের কবরে আপনি একা একা যেতে পারেন, কিন্তু এখানে শোরগোল করা অথবা ফটকা ফুটানো অথবা আরও যেগুলো করা, এগুলো আল্লাহর রাস্তায় আমরা এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপর আমরা যে এই কথাটা বলতে চাচ্ছি যে আমরা মুসলিম শরীফের যে হাদিসটা বলছিলাম ব্যাপারে, প্রত্যেক সপ্তাহে ক্ষমা করে দেয়, এটা হলে কি হয়, আপনি রাতের নিসফু শাবানের রাতে ক্ষমা করে। এই হাদিসটা হলো কি হাসান লিজাতিহি, আরে হাসান লিগাইরিহি। আর সহি হাদিস আছে, মুসলিম শরীফের সুস্পষ্ট হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুরাজু আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মারাতাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক সপ্তাহে বান্দার আমল, সরি আমার ডিস্টার্ব হচ্ছে কেন, আমার কি হাইফুর মতো হয়ে যাচ্ছে, মানে মুখ শুকে আসতেছে। সরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরমান যে বান্দার আমল কি করা হয়, প্রত্যেক সপ্তাহে 2 বার উপস্থাপন করা হয়। এটা কবে কবে? ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, আমরা বলছি সোমবারে এবং বৃহস্পতিবারে। তাহলে আল্লাহ বলল যে আল্লাহ রসুল বলতেছেন ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক মুমিন বান্দাকে এই দিন ক্ষমা করে দেয়। এখানেও কি বলা হয়েছে, শুধু ক্ষমা করে না, ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শুহনাউ, ওই একই কথা। ওই যে মহাসেন সোহনা, একই কথা। যার মধ্যে সোহনা আছে, যার মধ্যে বিদ্বেষ আছে, যার মধ্যে বেদাত আছে, এই বেদাতিকে, এই অন্তরের বিদ্বেষওয়ালা ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কি করে, প্রত্যেক সপ্তাহে 2 বার করে ক্ষমা করে দেয়। এই বিদ্বেষওয়ালার ব্যাপারে কি করতেছে, এই বেদাতির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শুনা ফায়ুকাল উতরুকু আবিরকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মালাকদেরকে বলে যে এই যেই ব্যক্তি এরকম বেদাতি, যেই ব্যক্তি বিদ্বেষী, ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে, এর মামলাটা রাখো। কতক্ষণ পর্যন্ত রাখবে? হাত্তা 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 ইয়াফিআ, যতক্ষণ পর্যন্ত এই 2 ব্যক্তি, যে বেদাতি অথবা মহাসেন অথবা পরস্পর যে বিদ্বেষ পোষণকারী, বিদ্বেষ ছেড়ে দেওয়া, বেদাত ছেড়ে দেওয়া পর্যন্ত আল্লাহ বলল যে এর ক্ষমা করা হবে না। তাহলে আপনি দেখেন, আমরা যেটা বলতেছিলাম যে হাফিজ ইবনুল কাইয়িমের উদ্ধৃতি দিয়ে, বেদাতি যেই কাজটা, কোনো এক ব্যক্তি হয়তো খাচ্ছে, মদ খাচ্ছে, বিরাট পাপের কাজ, বিরাট কবিরা গুনাহ। এই মদ খাওয়ার কারণে কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই মদখোরকে এই যে ইয়াউমুল ইসনাইন আর ইয়াউমুল খামিসে থেকে মাফ করে দেওয়া থেকে আল্লাহ বিরত থাকবে না। আল্লাহ এই মদখোরকে, এই জেনাকারীকে, এই সোরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবা করি আসে তো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনার এখানে কি হলো, আপনি নেককার, আপনি নেকের কারণে ওই ব্যক্তি অমুক, তো ওই ব্যক্তি তমুক, অমুক তমুক। ধরুন আমরা উদাহরণ দিই এরকম যে এক ব্যক্তি হয়তো তার ঈমান আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর সিগারেট খায়। আরেক ব্যক্তি কি করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ঈমান আছে, সিগারেট খায় না। তাহলে আমরা বড় জোর কি করব, যে ব্যক্তি সিগারেট খায় না তার সাথে আমাদের ওয়ালা বেশি হবে, তার সাথে আমাদের বন্ধুত্ব ভাব বেশি হবে। ওই ব্যক্তি একটা কবিরা গুনাহ করার কারণে তার সাথে কি হবে,
আমাদের সম্পর্কটা একটু কম হবে। কিন্তু শুধু সিগারেট খায় এই কারণে তার পাহাড় সম ঈমান, তার এত বড় আমল সালাত, অথবা আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আপনি সব কিছুকে বাদ দিয়ে দিলেন, তাহলে কিন্তু এটা কিন্তু কোনো দায়ের কাজ না। সালফে সালেহিন এরকম করেন নাই। সেটা আপনার ওয়ালা বাড়ার যে ব্যাপারটা সেটা ডিফেন্ড করবে এই ব্যক্তির যতটুকু পাপ, যতটুকু ঘাটতি, আপনি ঘাটতি পরিমাণ তার সাথে বাড়া করবেন। কিন্তু আপনি যদি পুরো বাড়া করে দেন, আপনি যদি শুধুমাত্র এই কারণে ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে বিদ্বেষ পোষণ করেন, তাহলে কিন্তু যে আমরা ভয়াবহ বিপজ্জনক অবস্থায় পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন যে যাকে ক্ষমা করবে না এদের মধ্যে আমরা পড়ে যেতে পারি, যদি যতই আমরা নিজেদেরকে যাই মনে করি। তো আমাদেরকে খেয়াল করতে হবে, বিশেষ করে এই ইয়েতে শাবান মাসে আসি, আমাদের মধ্যে অন্তরে কোনো বিদ্বেষ আছে কিনা, আমাদের অন্তরে শিরক আছে কিনা। এখানে আর কোনো আমল নাই। কিন্তু আপনি রাতভরি সালাত যদি নর্মাল আপনার যেটা কাজ সেটা হলো নিসফ শাবানের রাতও আপনি যদি অন্য দিন সালাত আদায় করেন, কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ পড়েন, তাহলে ওই সমপরিমাণ করবেন। এটার জন্য বিশেষ কোনো কিছু নেই। বিশেষ সূরা, বিশেষ রাকাত, বিশেষ গোসল এগুলো যদি করেন তাহলে আপনি নির্ভেজাল এবং নির্ভেজাল বেদাতি। আপনি এই শুধুমাত্র এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। তাহলে আমরা ভাইরা আমার, যেটা আমাদের করা সেটা হলো যে খেয়াল করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিছে কি কারণে আমাদেরকে ক্ষমা করে দিবে, এই ক্ষমার শর্তটা আমাদের মধ্যে ফুলফিল করতে হবে। তাহলে ক্ষমার শর্ত হলো কি? শিরক মুক্ত হওয়া। ক্ষমার শর্ত হলো কি? যে শোহনা মুক্ত হওয়া, বিদ্বেষ অথবা বেদাত মুক্ত হওয়া। আমরা যদি শিরক, বেদাত, বিদ্বেষ মুক্ত হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়েতে আসি। আমরা যে জয়ীফ যে হাদিসটা যেটার ব্যাপারে বলা হয়েছে একমাত্র ভিত্তি হলো যে হাসান লি গাইরিহি, এটার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটার জন্য আর কোনো এক্সট্রা কোনো বেদাত আমরা করতে যাব না। আর এটা নিয়ে আলহামদুলিল্লাহ এটা কমিয়ে আসতেছে। এটার যে হালুয়া রুটির যে ব্যাপারটা, আমাদের অনেক ভাইদের সাথে অনেক ব্যাপারে ইখতিলাফ থাকলেও আমাদের অনেক আলেমদের সাথে, অনেক মানহাজের অনেক ঘরানার আলেমরা দেখছি যে এই ব্যাপারে এটাতে এটা শুধুমাত্র দেখছি যে বিশেষ করে কবর পূজারি, রিজবি যারা কবর পূজারীরা ছাড়া অন্যরা আলহামদুলিল্লাহ এই অন্তত এই ইয়েতে যে শবে বরাতের ব্যাপারটায় আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এই বেদাতটা আস্তে আস্তে কমে আসতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমস্ত ভাইরা এখন এই বেদাতের সাথে জড়িত, এই সমস্ত ভাইদেরকে আল্লাহ সহি সুন্নার উপর, হেদায়েতের উপর এবং মুক্তির রাস্তায় আসুক, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দান করুক। আমরা এরপরে এটার সাথে একটু আনতে চাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাবধান বাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতীতের উম্মতরা মূলত বড় বড় দুইটা পাপের কারণে ধ্বংস হয়ে গেছে। আমি আশঙ্কা করি তোমাদের মধ্যে এই দুইটা জিনিস আসতে পারে। ওই যেটা আমি হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে যে কথাটা বলছিলাম, এখানে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাব্বু ইলাইকুম দা আল উমামে কাবলাকুম, তোমাদের মধ্যে অতীতের উমাম মানে হলো উম্মতের, বহু বছর আগের যে সমস্ত উম্মতরা ছিল, ইহুদিরা ছিল, নাসারা ছিল, অথবা অন্যান্য নবীর যে উম্মতরা ছিল, এই উম্মতের যে দোষ, যে রোগ, এই রোগগুলা তোমাদের মধ্যে তোমাদেরকে পেয়ে বসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে এই দুই রোগ হলো কি? আল হাসাদ ওয়াল বাগদা। হাসাদ আমরা বলছিলাম যে কি? হিংসা। বাগদা মানে হলো বিদ্বেষ, বুগদুন। তো হিয়া মোহাল্লাকাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হিয়া হালেকাতুন, এগুলো হলো কি? মুন্ডনকারী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি মুন্ডনকারী? লা আকুলু তাখাল্লুকুস শারা, আমি এটা বলি না যে এটা চুলটা কেটে দেয়, এরকম হিংসা বিদ্বেষের কারণে তোমাদের চুল কাটা যাবে, আমি এটা বলতেছি না। তবে আমি কি বলছি? ওয়ালাকিন তাহাল্লুকুদ্দিন, এই যে বিদ্বেষের কারণে, এই হিংসার কারণে তোমাদের মধ্যে কি হবে? তোমাদের দিনটা নির্মূল হয়ে যাবে, দিনের অস্তিত্ব থাকবে না। তোমরা হয়তো বিভিন্ন রকম ভরঙ্গের মধ্যে আমরা থাকবো, কিন্তু দিন থাকবে না। আপনারা জানেন যে মুস্তাদরাকে হাকিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের প্রতি এমন একটা সময় আসবে যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, এদের মধ্যে একজন ইমানদার থাকবে না। বুঝছেন জিনিসটা ভয়াবহতা কেমন? যে আল্লাহ রাসূল বললো যে মসজিদ ভর্তি মুসল্লি, অধিকাংশ মানুষ তো সালাত আদায় করে না। বিশেষ করে আমাদের এই অঞ্চলে সালাত না আদায় করলেও থাকা যায়, মুসলিম থাকা যায়। আমরা ভালো জিনিস আবিষ্কার করছি, যদিও ইসলামে এরকম কোনো সুযোগ নেই।
এখানে মুসলিম বেনামাজি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে এই ব্যক্তি কাফের কাফের কাফের। এবার ব্যাপারে সমস্ত সাহাবীদের জামাত এই ব্যাপারে একমত, এবং 100 হিজরির আগে এই ব্যাপারে কোনো ইখতিলাফ ছিল না। আপনারা যদি একটু দেখি নেন সালাফদের যে মানহাজ, সালফে সালেহিনের যে সেখানে প্রত্যেক সাহাবী এক ছিল যে ইচ্ছা করে কেউ সালাত ছেড়ে দিলে এই ব্যক্তি ইসলামে তার কোনো অংশ নাই, যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসে। তো তাহলে আমাদের কি করতে হবে, এই যে যে রোগগুলা আমাদের মধ্যে, দিন নির্মূলের যে রোগ, এই হিংসা হানাহানি, এগুলো আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসে এবার আমাদেরকে করলো, যে রোগের ওষুধটা দিল। আল্লাহ রসুল বললো যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কি হাত্তা তুমিনু, তোমরা ঈমানদার না হবা। আর তোমরা ঈমানদার ততক্ষণ পর্যন্ত ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পরকে মহব্বত করবা। বাবে মুফালাতের সিগা তাহাব্বু, পরস্পরকে কি করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, বিদ্বেষ থাকা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আফালা উনাব্বিউকুম বিমা ইয়াসবুতু যাকুম লাকুম, আমি কি তোমাদেরকে এই খবর দেব কি কারণে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। আর তোমার মহব্বতের যে স্বাদটা, যে টেস্টটা, এটা তোমরা কি কারণে পাবা, এটাকে আমি তোমাদেরকে আফালা উনাব্বিউকুম, তোমাদেরকে আমি জানাই দেবো। রাসূল বলল যে এটা হলো কিসের মাধ্যমে, আফসুস সালাম বাইনাকুম, পরস্পর তোমরা কি করবা, সালামের বিনিময় ঘটাবা। যেইভাবেই থাকুক, যতক্ষণ পর্যন্ত এটা বেদাত মানে বেদাতের মুবাল্লিগ না হয়, বেদাত যদি বেদাতের দাওয়াত দিয়ে বেড়ায়, এই টাইপের লোক না হলে আপনারা কাউকে সালাম দেওয়া বন্ধ করবেন না। বেদাতের যদি মুবাল্লিগ হয়, সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে, মুসলিম শরীফের হাদিসটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান ওয়াক্কারা সাহিবা বেদাতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, যেই ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, পাবলিকলি সালাম দিয়ে তাকে তাজিম করলো, এই ব্যক্তি দিন ধ্বংসের কাজে সাহায্য করলো, সহযোগিতা করলো। এই কারণে যতক্ষণ পর্যন্ত খেয়াল করতে হবে যে বেদাতের যদি মুবাল্লিগ না হয়, সাধারণ মানুষ বুঝে না, এই সমস্ত মানুষের সাথে আমরা হিংসা বিদ্বেষ অথবা সম্পর্কের অবনয়ন এটা করা, আপনারা যারা সহি আকীদার, আপনারা যারা দায়ী, আপনারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পুনর্জীবিত করতে চাচ্ছেন, তাওহীদের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হোক, এই মনোবাঞ্ছা অথবা এই মিশন নিয়ে যারা নামছেন, তাদের কাজ হলো কি, অন্তরটাকে প্রশস্ত করা। আর এই মূলনীতির ভিত্তিতে যে সুস্পষ্ট বেদাতি হলে এবং বেদাতের মোবাল্লিগ হলে বেদাতের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, সুফিজমের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, শিরক কুফরের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, এই ব্যক্তিকে আপনি পাবলিকলি সালাম দিবেন না। এটা আমাদের সালফে সালেহিনরা এরকম করতেন না। আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল সহ, ইবনে সিরিন সহ, ওনারা এই সমস্ত এই বেদাতিদের মজলিসে বসতেন না। তারা আসলে তাদের কাছ থেকে সরিয়ে যেতেন। এটার কারণ হলো সাধারণ মানুষ না বিভ্রান্ত হতে পারে যে ইবনে সিরিন অথবা আহমদ ইবনে হাম্বল এই ব্যক্তির সালাম দেয় অথবা তার সাথে বসে, তার মানে এই লোকের সাথে চললে খুব বেশি অসুবিধা নেই। এই কারণে যারা আলেম তাদের দায়িত্ব হলো যেগুলো খেয়াল করা, যে সুস্পষ্ট বেদাতিকে কি করা, সুস্পষ্ট বেদাতিকে পাবলিকলি এটা বুঝাই দেওয়া যে এটা হলো বেদাতি, এর কাছে গেলেই তোমার ঈমান আকীদা ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো আমরা এটার সাথে সাথে আরেকটু কথা আমরা বলি। আপনারা দেখবেন যে সূরা হাশরের 10 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুটা হেদায়েত দিছে এই ব্যাপারটা নিয়ে। আল্লাহ আমাদেরকে শিখাইছে, রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ আপনি আমাদের অন্তরে কোনো গিল, কোনো বিদ্বেষ রাখবেন না, কোনো হিংসা রাখবেন না যারা ঈমানের উপর বিদায় হয়ে গেছে বা দুনিয়াতে এখন ঈমান নিয়ে আছে। কোনো ঈমানদারের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, নিশ্চয়ই হে আমাদের প্রতিপালক, আপনি হলেন কি, আপনি হলেন রাউফুর রাহিম, আপনি হলেন দয়ালু, আপনি হলেন আপনি হলেন দয়ালু এবং আপনি হলেন কি মেহেরবান। তো তাহলে আমরা আল্লাহর কাছে এই দোয়াগুলা করব। তারপরে আসেন আমরা যে জিনিসটা নিয়ে আমাদের অনেক আবেগ, যেটা নিয়ে যে কোনো কিছু কোনো অনুষঙ্গ পাইলে, উপসর্গ পাইলেই আমরা খুব জাপাই পড়ি
যে রেগুলার কোরআন সুন্নাহ থাকুক না থাকুক আমরা এটার দিকে লক্ষ্য করি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি চমৎকার জিনিস রেখে গেছে। প্রত্যেক রাতে আপনি যদি এরকম নিসফে শাবান বানাইতে পারেন, আপনার যদি এত আবেগ থাকে, আপনি মুসলিম শরীফের হাদিসটা আছে, অন্যান্য সকল গ্রন্থে আছে হাদিসটা, মুসলিম শরীফের বিশেষভাবে বলা হয়েছে যে ইউনজিলুল্লাহু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের প্রথমাংশে, রাত্রে যদি 3 ভাগ করেন তাহলে সুলুসুল লাইলিল আউয়াল, প্রথম, এটাকে কিভাবে বলা যায় যে রাতের 3 ভাগ করে 3 ভাগের প্রথমাংশে, 3 ভাগের প্রথমাংশে সুলুসুল লাইলিল আউয়াল, 3 ভাগের। আমি এই হাদিসটা এই কারণে আনছি যে প্রথম রাতের 3 ভাগের প্রথমাংশে, মানে 3 ভাগ করে প্রথমাংশে, মানে 10টা 11টার দিকে, 10টা 11টার দিকে আপনি যখন শুয়ে যাবেন, শোয়ার আগে যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি 2-4 রাকাত সালাত আদায় করেন। সালাত আদায় করি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহর রাব্বুল আপনাকে বলতেছেন যে আনাল মালিক, আনাল মালিক। আল্লাহর রাব্বুল প্রথম আসমানে আসি বলতেছে আমি রাজাদিরাজ, আমি সম্রাট। তো এরপরে বলতেছে মানজাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কেউ আসো নাকি আমাকে ডাকবা আমি তার ডাকে সাড়া দেব। মানজাল্লাযী ইয়াসআলুনি ফাউতিয়াহু, কেউ আসো নাকি আমার কাছে কিছু চাইবা আমি তাকে দেব। মানজাল্লাযী ইয়াস্তাগফিরনি ফাগফির লাহু, কেউ আসে নাকি আমার কাছে মাগফিরাত ক্ষমা চাইবা আমি তাকে ক্ষমা করে দিব। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে, কেউ আমাকে ডাকবা কিনা, ডাকলে আমি তোমার ডাকে সাড়া দিব, যা চাও তাই দিয়ে দেব। কেউ আসো নাকি আমার কাছে, তুমি কোনো বিপদগ্রস্ত মানুষ, তোমার কোনো প্রয়োজন, আমি তোমার প্রয়োজন পূরণ করে দিব। কেউ আসো নাকি যে অনেক পাপ করছো, পাপের মাগফিরাত চাচ্ছ, আমার কাছে মাগফিরাত চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। প্রত্যেক রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাউতিয়া, আচ্ছা, ফালা ইয়াজালু কাযালিকা হাত্তা ইয়াজিয়াল ফজর, এই অবস্থা চলতে থাকে 10টা 11টা থেকে কতক্ষণ পর্যন্ত, একদম ফজর হওয়া পর্যন্ত। এটা প্রত্যেক রাত। অন্য হাদিসে আসছে যে শেষ তৃতীয়াংশে অসংখ্য হাদিস আছে, মধ্যরাতের পরের কথা আছে, কিন্তু ইমাম মুসলিম এই হাদিসটা নিয়ে আসছেন, এই হাদিসটা ইমাম মুসলিমে, তো এই সহিহ হাদিস। তাইলে আপনি কি করতে পারেন, এই যে আবেগটা, এই আবেগ দিয়ে প্রত্যেক রাত্রেই কি করতে পারেন। আমরা তো 10টা 11টার দিকে নর্মালি শুই, তাহলে 10টা হলেই রাতের 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যতক্ষণ পারেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে হাকিম দিছে আপনাকে, আপনি ওখান থেকে 1-2 ঘন্টা তেলাওয়াত করেন, 10-15 মিনিট তেলাওয়াত করেন, অন্তত 10-15-20 আয়াত তেলাওয়াত করেন, 100 আয়াত তেলাওয়াত করেন, অথবা 1 মঞ্জিল তেলাওয়াত করেন, সমস্যা নাই তো। তাহলে এই জিনিসগুলো হলো কি সুন্নাহ সম্মত, হাদিস সম্মত, দলিল সম্মত। কিন্তু দলিল ছাড়া কেন আমল করতে যান? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বলছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে আমল আপনারা করেন, যে আমলের ব্যাপারে কোনো দলিল নেই, কোরআন সুন্নাহর কোনো নস নেই, এমন আমল করলে কি হবে? এটা আপনাকে প্রত্যাখ্যাত করা হবে, এটা দিয়ে আপনি কোনো সওয়াব পাবেন না। বরং অন্য হাদিসে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তার এই কাজ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তার ফরজ এবং নফল কোনো ইবাদত আল্লাহর রাব্বুল কবুল করবেন না। তাহলে আপনার দরকার কি আপনি এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় যাওয়া? এরপরে আপনি জানেন যে কাল কিয়ামতের দিন যে হবে হাউজে কাউসারের পানি, সেখান থেকে একই অবস্থা হবে। আমি ওইদিকে যাচ্ছি না। আমরা এই যে ব্যাপারটা, এটা নিয়ে আমাকে বলা হয়েছে, এটা নিয়ে কথা বলতে আমি আসলে বেশি ইন্টারেস্টেডও না। এটার এই আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা এটা আরও অনেক আগেই আমাদের ভাইরা সহি আকীদার ভাইদের কাছে এটা সুস্পষ্ট হয়েছে। যারা একটু, আপনারাও যদি আল্লাহর ওয়াস্তে একটু কোরআনের আয়াতটা দেখে নিয়েন, তাহলে আল্লাহর প্রথম যেটা ঘোষণা করে দিল যে আল্লাহ কোরআন নাজিল করছে রমজান মাসে, কোনো অস্পষ্টতা নেই, কোনো অস্পষ্টতা নেই। তাহলে এটাকে কেন টেনে টুনে আপনি জাল জয়ীব দিয়ে এটাকে শাবান মাসে আনতেছেন? আপনার কি ঈমান থাকবে যদি এরকম বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কথা বলে দেওয়ার পর, আল্লাহ রাসূল কোনো কথা বলার পর ইমানদারদের কাজ কি? কোরআন হাকিম বলা হয়েছে কি বলবে? সামায়না ওয়া আতানা। এখন আপনি সামায়না ওয়া আতানা না করি আমরা আমাদের অবস্থাটা আস্তে আস্তে দিন দিন ইহুদিদের পর্যায়ে যাচ্ছে। আল্লাহর কোরআন বলছে, কোরআন হাকিম নাজিল করছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কবে? রমজান মাসের শেষ বেজর রাতগুলোতে, তাই তো? তো এখন আপনি বলতেছেন কি এটা নাজিল করা হয়েছে নিসফে শাবানে। কে আপনাকে এগুলা, কোনো সাহাবী তো এরকম বুঝে নেই, কেউ তো এরকম বুঝে নেই। আপনার এই দলিল আপনি কোত্থেকে দলিল পাইছেন? শুধুমাত্র ইকরিমা রাহিমাহুল্লাহ, উনি তাবি ছিলেন, তাবি বিদ্যান, ওনার এই কথাকে সবাই বলছে ওনার এটা ভুল।
প্রত্যেক মানুষের ভুল ত্রুটি আছে। আল্লাহর রাসূল ছাড়া এমন কোনো ব্যক্তি নাই যার ভুল নাই। প্রত্যেক মানুষের ভুল ত্রুটি আছে। ইকরামা উনি তাবেঈ ছিলেন, ওনার এটা নিয়ে আপনি যদি সমস্ত কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি যায়, তাহলে কি আপনি ওনার কথা নিয়ে থাকবেন? নেওয়ার কোনো সুযোগ আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই বেদাত নামক এই, আর আমি আপনাদেরকে বলে রাখি, এই নিসফে শাবানের এই যে শবে বরাত, এটা হলো সবচেয়ে নিকৃষ্টতম বেদাত। এই শব্দটাই বেদাত। আপনারা আল্লাহর ওয়াস্তে এই শবে বরাত এই শব্দটা ব্যবহার করবেন না। আপনারা তওবা করবেন আল্লাহর কাছে যে এই শব্দই যেন আমরা ব্যবহার না করি। এই শব্দ না কোরআনে আছে, না সুন্নায় আছে, বরঞ্চ সেখানে কি আছে? শবে কদর আছে। তো শবে কদরকে রিপ্লেস করার জন্য কোত্থেকে ইবলিস এই জিনিসটা আমদানি করছে। এটা জঘন্যতম বেদাত। এই শব্দই বেদাত। এই শব্দই আমরা আমাদের মধ্যে আনবো না। আমরা কোরআন হাদিসে যেটা আসছে, কি আছে? নিসফে শাবান মাসের 15 তারিখের কথা আছে। যেহেতু দুর্বল হাদিস আছে, দুর্বল থাকার পর তাহলে আমরা কি করব? আমরা বিদ্বেষ, আমরা বেদাত, আমরা শিরক থেকে আমরা তওবা ইস্তেগফার করি। আমরা কি করব? আমাদের আমলগুলোকে আমরা পরিশুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৌফিক দান করে। এরপরে আমরা এটার সাথে সাথে আরো দুই একটা কথা বলি। আমি আমার কথা শেষ দিব, যদিও আমরা শুরু করতে করতে দেরি হয়ে গেছে। আপনাদের সমস্যা হচ্ছে না তো? তো আমরা যেটা বলতেছিলাম যে তাহলে কি আমরা কি এটা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে শবে বরাত বলতে কোনো কিছু কোরআন সুন্নায় নাই? এটা কি এই সিদ্ধান্তে আমরা আসতে পারি? তো এই সিদ্ধান্তে আসলে তাহলে ইবলিস যেন কোনোভাবে, আবার ইবলিসের কাজ হলো কি, আমরা সিদ্ধান্তে আসলাম, পরের বছর আবার বিভিন্ন কথা বলি টলি নিয়ে, যেমন যেই কারণে দেখবেন যে নবী রাসূলরা, প্রত্যেক নবী রাসূলরা তাওহীদ নিয়ে আসছে। তাওহীদ নিয়ে আসার পর নবী রাসূলদের যাওয়ার আগেই উম্মত তাওহীদ ভুলে গেছে। আপনাদের প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ দিয়ে পাঠাইছে, কিন্তু মানুষ সবার আগে বলছে তাওহীদ। তো ঠিক তদ্রূপ যেটা আমাদের ক্ষতি হয়, ইবলিস যেহেতু আগেই আল্লাহর সাথে করে আসছে যে কি ফাবে ইজ্জাতিকা লাগবিয়ান্নাহুম আজমাইন। আপনাদের মনে আছে ইবলিস যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিভিন্ন তার চলাকলার মাধ্যমে প্রতারিত করলো, আল্লাহ বলল লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেও না। ইবলিস বলল যে এটার মধ্যে হাকিকত আছে, এটার মধ্যে মারিফাত আছে। কি মারিফাত? এটার মারিফাত হলো, এটা হলো শাজারাতুল খুলদ, এটা হলো চিরন্তনী বৃক্ষ। আপনি যদি এখানে যান, গেলেই কি হবে? আপনি সবসময় জান্নাতে থাকবেন। তাহলে ইবলিস সবসময় কি যেটা আপনার ক্ষতি হইব, এই বুদ্ধি ওই তখন থেকে দেওয়া শুরু করছে, আজ পর্যন্ত দিয়ে আসতেছে। তা আমাদের এগুলো থেকে বাঁচার উপায় হলো কোরআন হাকিমের আদম আলাইহিস সালামের ওই ঘটনাটা আমরা দেখলে সেখানে দেখবেন যে অনেকভাবে আল্লাহর ওই ঘটনা আনছে কোরআন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এটা যে উল্লেখ করবেন, সূরা ইয়াসিনে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আসিয়ে প্রথমে বলবে যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদম, আমি কি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার নেই আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের দাসত্ব করবে না, শয়তানের ইত্তেবা করবে না, শয়তানের অনুসরণ করবে না। করলে কি হবে? এই শয়তান তোমাদেরকে জান্নাত থেকে তোমাদের বাবাকে যেরকম বের করছে তোমাদেরকে এরকম বের করবে। তো এখন এখান থেকে বাঁচার উপায় হলো, সেখানে বলা হয়েছে সূরা বাকারা, সূরা তাহার মধ্যে বলা হয়েছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার তরফ থেকে যুগে যুগে পথ নির্দেশনা আসবে, হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। সূরা তাহা বলা হয়েছে এই ব্যক্তি গোমরাহ হবে না, এই ব্যক্তি হতভাগ্য হবে না। হতভাগ্য মানে জাহান্নামী হবে না। কাজ কি? কাজ হলো আল্লাহর তরফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত নিয়ে আসছে। এখন এই লাইলাতুল নিসফে শাবানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত দিয়েছেন, সেটা হলো বড় জোর কি? শিরক ছেড়ে দেওয়া, সেটা হলো কি? বেদাত ছেড়ে দেওয়া, সেটা হলো বিদ্বেষ ছেড়ে দেওয়া। আমরা এর বাইরে অন্য কিছু খুঁজতে যাব না। খুঁজতে গেলে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বলেন যেটা বলছে ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। অন্য আয়াতে বলা হয়েছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আল্লাহর যে হেদায়েত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে, এই হেদায়েতের অনুসরণ করবে, এর জন্য ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নেই এবং তার দুশ্চিন্তারও কোনো কিছু নেই। সে আবার কোথায় চলে যাবে? মৃত্যুর পর আবার চলে যাবে জান্নাত। তাই তো? তাহলে আমরা আমাদের
এই জান্নাতকে শয়তানের ইত্তেবার মাধ্যমে, বেদাত নামক, শিরক নামক এই সমস্ত ভয়াবহ দরজার মাধ্যমে এবং বিদ্বেষের মাধ্যমে আমরা যেন আমাদের হারানো ঠিকানা যেটা, আমাদের মূল জায়গা যেটা, এটা যেন আমরা যেন রাস্তা যেন হারাই না ফেলি, এটার দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এরপর ভাইরা আমার, আমরা এগুলো থেকে আপনারা এই হকের উপর থাকার জন্য সবচেয়ে বেশি দরকার হলো যে কোরআনের সাথে সংশ্লিষ্ট হওয়া, কোরআন তেলাওয়াত করা। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম আজমাইন 7 দিনের মধ্যে 7 মঞ্জিল, কোরআন হাকিমে 7টা মঞ্জিল আছে, জানেন তো এটা? আপনারা জানেন? প্রথম বাকারা, আল ইমরান, নিসা দিয়ে 1 মঞ্জিল, পরের 5 আয়াত দিয়ে আরেক মঞ্জিল, পরের 7 আয়াত দিয়ে আরেক মঞ্জিল, পরের 9 আয়াত দিয়ে আরেক মঞ্জিল, পরের 11 আয়াত দিয়ে আরেক মঞ্জিল, পরের 13 আয়াত দিয়ে আরেক মঞ্জিল। এই 13 আয়াত পর্যন্ত কোথায় গেছে? হুজুরাত পর্যন্ত, মানে 49 নম্বর আয়াত শেষ। পরে 50 থেকে 114 পর্যন্ত হলো কি শেষ মঞ্জিল। তাহলে এই 7 মঞ্জিল কেন করা হয়েছে? সাহাবা একরাম আজমাইন ডেইলি 1 মঞ্জিল পড়তেন। আপনারা আল্লাহর ওয়াস্তে যাদের সুযোগ আছে, সম্ভব হয়, অন্তত সামনে যে রমজান মাস, এটার জন্য এখনই নিয়ত করে ফেলেন, এখনই শুরু করে দেন যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝতে চেষ্টা করা। তারপরে আসি, এটার সাথে আরো কিছু জিনিস করতে হবে। আল্লাহ রসুলের জীবন জিন্দিগিটা অন্তত 1টা-2টা সিরাত হলেও, আপনারা আর রাহিকুল মাকতুম পড়তে পারেন, আপনারা সিরাতুর রসুল পড়তে পারেন। সিরাতের নামে আবার অনেক রকম ভেজাল বুজাল আছে, অনেক জাল জয়ীফ আছে। তো আর রাহিকুল মাকতুম নির্ভেজাল সিরাতের গ্রন্থ, এটা দেখতে পারেন আপনারা। তো এগুলোর মাধ্যমে কি হবে? এরপরে সাহাবা একরাম আজমাইনের জীবন জিন্দিগির মাধ্যমে আমরা কি হবে? আমরা হকের উপর থাকতে পারবো, হেদায়েতের উপর থাকতে পারবো, আমাদের ঈমান তাজা হবে। এরপরে সামনে যে রমজান মাস আসতেছে, এটার প্রস্তুতির জন্য কি করা? শাবান মাসে রোজা রাখা। আপনারা যারা ইতিমধ্যে, আমি আশা করতেছি আপনারা শুরু করে দিয়েছেন, যদি শুরু করে না থাকেন শুরু করে দিবেন, দেরি করবেন না। যত বেশি এই মাসে রোজা রাখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো সুন্নাহ। এটা আমাদের মা বোনদের কাছেও, আপনাদের স্ত্রী পুত্র পরিজনদের কাছে এই খবর নিয়ে পৌঁছাবেন যে আল্লাহ রসুলের এই মাসের সুন্নাহ হলো কি? এই মাসের সুন্নাহ হলো বেশি বেশি রোজা রাখা। আমরা হাদিসের ভাষ্য আগেই বলছি, কেন বেশি বেশি রোজা রাখবেন? এই মাসে বান্দার আমল, পুরা বছরের আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, তাই তো? এই কারণে আমরা বেশি বেশি রোজা রাখবো। আমরা আরও বলছি যে ওই যে সোমবার বৃহস্পতিবারের যে রোজা, সেটাও একই কারণ, 7টার আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তাহলে আস্তে আস্তে আমরা কি করব? সুন্নাহর দিকে ফিরে আসবো আর খুঁজবো আল্লাহ রসুল কি করছেন। আমরা কিন্তু কোনো একটা কাউকে দেখলেই শুরু করে দিব না, আমরা খুঁজবো, খুঁজে আগে মতমাইন হব এটা সুন্নাহ সম্মত কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজ করতে বলছেন কিনা। যদি আল্লাহ নির্দেশ দিয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বুঝে থাকে, সাহাবা একরাম আজমাইন এইভাবে আমল করে থাকে, তাহলে আমরা করব। আমরা হুট করি এই এক কথা বললো, এই এক কথা বললে, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ঈমান আকীদা ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন যে শিরক কুফরের মাধ্যমে কি হয়? শিরক কুফরের মাধ্যমে পুরো আপনার ঈমান আকীদা ধ্বংস হয়ে যায়। এখন এটা থেকে আপনি মুক্ত হবেন কিভাবে? যদি নিসফে শাবান ধরা হয়, তাহলে এর যদি আপনি তওবা করেন, আপনি যদি ফিরে আসেন বিদ্বেষ থেকে, শিরক থেকে, তাহলে এটা হলো, ধরুন আপনারা মাঠে যে কাজ করেন, মাঠে কাজ করলে কর্দমাক্ত প্যাক কাদাওয়ালা যদি খেতে কাজ করেন, তাহলে কি হয়? গায়ে ময়লা আবর্জনা লেগে যায়। তখন আপনার গোসলের মাধ্যমে কি হয়? পরিষ্কার হয়ে যায়। এই তওবা ইস্তেগফার হলো গোসল, ইস্তেগফার হলো গোসল। এখন গোসল করবেন, ধরুন যে আমাদের যে এই যে নিসফে শাবানকে উপলক্ষ করি, এই শাবান মাসকে উপলক্ষ করি, আপনারা কি করবেন? গোসল করে ফেলাবেন। গোসল করে ফেলাবেন মানে তাওবাতুন নাসুহা করে ফেলাবেন, যে আল্লাহ যা হওয়ার হয়ে গেছে, ভাইয়ের প্রতি, অমুক ভাইয়ের প্রতি, ভাই হয়তো আমার হক নষ্ট করছে, অথবা আমার জায়গার আল খেলছে, অথবা এই করছে সেই করছে, আমি ভাইয়ের সাথে অনেক শত্রুতা করছি, আল্লাহ আমি ভাইয়ের সাথে আর শত্রুতা করব না, আমার যে হক ভাই নষ্ট করছে, তুমি এই হকটা আমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করো। এভাবে পারবেন না আপনারা? যে যদি কোনো আমাদের যে বিদ্বেষগুলো আছে, আল্লাহর কাছে বলবেন যে আমার ভাইয়ের সাথে আল্লাহ আমার এই বিদ্বেষ ছিল, আমি তোমার কাছে দোয়া করতেছি, তওবা করতেছি, আমার কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। যারা আমার হক নষ্ট করছে, তোমার কাছে অফুরন্ত ভাণ্ডার আছে, তুমি আমার ওখান থেকে আমার এটা পোষাই দাও, তুমি আমাকে পাইয়ে দাও, আমার অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। তো এই বিদ্বেষ না রাখলে কি হবে? এই যে শাবান মাস আশাটা সার্থক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিছে, নির্দেশটা পালনের মাধ্যমে কি হবে? আমরা তওবা ইস্তেগফার করি, আমরা আমাদেরকে ইসলাহ করব, আমরা আমাদেরকে সুন্নাহর উপর পুনরায় স্থাপিত করব, বেদাতকে আমরা বিদায় জানাবো,
শিরকে বিদায় জানাবো, শয়তানের যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপলক্ষে শয়তানের ইত্তেবা করি, এই ইত্তেবা থেকে আমরা দূরে যাব। এরপরে আমাদের অনেক ভাইরা আছে, ভাইরা যে কেন দাড়ি রাখে না এটা আমি বুঝি না। ভাইরা একটু এই শাবান মাসে একটু চিন্তা করি, একটু চিন্তা করবেন যে আল্লাহ রসুল নির্দেশ দিছে, কি নির্দেশ দিছে? এ ফাল্লুহা, তোমরা দাড়িরে ছেড়ে দাও। কাসুস শাওয়ারিব, হাদিস বুখারীর লিবাস অধ্যায় হাদিসটা। এখন আল্লাহ রসুলের নির্দেশ, 3 মাযহাবে জিনিসটা হলো ফরজ। এটা আমরা কবে আমরা সংশোধন হব? আমরা কি দেখবেন যে কত মরার জন্য তো এমন হয় যে 80 বছর না হলে মরবো না, ব্যাপারটা কি এরকম? মরার জন্য কি 80 বছর হওয়া লাগে? যে কোনো সময় মারা যেতে পারি। তাহলে যদি আমি দুনিয়া থেকে এই শয়তানের ইত্তেবা করি, যদি ঈমান নিয়ে না মরতে পারি, তাহলে আমি কেন, যদি ঈমানে থাকে তাহলে আমি দাড়ি কাটি কেন? কাকে সন্তুষ্ট করার জন্য আমি দাড়ি কাটি? আমি কাকে সন্তুষ্ট করার জন্য দাড়ি কাটি? এটা একটু খেয়াল করতে হবে। না, বিবিকে সন্তুষ্টের যে ব্যাপারটা যদি হয়, এটা আসলে ভয়াবহ জিনিস। কোরআন হাকিমে বলা হয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করছে। শ্রেষ্ঠত্ব দান করছে কি? এবং অন্য আয়াতে বলা হয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি আপনার স্ত্রীকে, সন্তানকে, আপনার বিবিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। উল্টা না বাঁচাই আপনি দায়ুস সেচ দিয়েছেন। আপনার স্ত্রী ব্যাপারটা চলতে চাচ্ছে, আপনি ওনার সন্তুষ্টির জন্য, হ্যাঁ ঠিক আছে, আপনার স্ত্রী বলতেছে দাড়ি কামাও, নাউজুবিল্লাহ মিন জালিক। কোন স্ত্রী যদি এরকম করে, আপনি তাকে বুঝাবেন, বলবেন যে এটা তোমার কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। আর আল্লাহ রাসূল কোনো কথা নিজে থেকে বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ওহী না করে, আল্লাহ রাসূল নিজে থেকে কোনো কথা বলে না। তো আল্লাহ রাসূল যত নির্দেশ দিয়েছে এগুলো কি? আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। তো আল্লাহর নির্দেশ যদি আমি না, বা আল্লাহর নির্দেশ পালন না করি, আমি জান্নাতে যাব কিভাবে? জান্নাতে যাওয়ার কোনো তরিকা আছে? কোরআনে কি বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি বলি দেন, এরা যদি আমাকে ভালোবাসতে চায়, আল্লাহকে প্রেম করতে চায়, তাহলে কি ফাত্তাবিউনি, আপনারে অনুসরণ করবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে অনুসরণ করে, আল্লাহর প্রতি তাদেরকে ভালোবাসবেন, তাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই না হলো রাস্তা। কোরআনে কি আল্লাহ বিভিন্ন আয়াতে জানাইছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নির্দেশ দিছে, যা করতে বলছে এটা ধরো। সেটা নিসফে শাবান হোক, সেটা দাড়ি হোক, সেটা হিজাব হোক, সেটা বিদ্বেষ হোক, সেটা বেদাত হোক, যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছাড়তে বলছে এটা আমাদেরকে ছাড়তে হবে, যেটা ধরতে বলছে এটা ধরতে হবে। না হলে কিন্তু ভাই জান্নাতে যাওয়া যাবে না। অন্য হয়তো অনেক কিছু হতে পারে, মনে মনে কি প্ল্যান করে রাখছেন আল্লাহই জানে, কিন্তু রাসূলের ইতাআত ছাড়া, রাসূলের ইতাআত ছাড়া আপনার কোনো কিছু সম্ভব হবে না। কোরআন হাকিমে সুস্পষ্ট কথা সূরা মুহাম্মদে বলা হয়েছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওলা তুবতিলু আমালাকুম, খবরদার নিজের আমল বাতিল করো না। কি বুঝলেন? আল্লাহর ইতাআত করতে, রাসূলের ইতাআত করতে যদি আপনার রিজার্ভেশন থাকে, আপনার যদি কোনো সংকোচ থাকে, সেটা যেই কারণেই হোক, তাহলে আপনার আমল কিন্তু বাতিল হয়ে যাবে। তো এটা একটু খেয়াল করবেন, চিন্তা করবেন, যে চিন্তা করি আস্তে আস্তে আখিরাতের জন্য প্রস্তুতি নেন। শাবান মাস হয়তো এমন হতে পারে আগামী শাবান মাস পর্যন্ত আমরা অনেকে নাও থাকতে পারি। গত শাবান মাসে ছিল, অনেক মানুষ এখন নাই। তা আমরাও এরকম অনন্তকালের জন্য এখানে আসি নাই, যে কোনো সময় মালাকুল মাউত চলে আসবে। আল্লাহর রাস্তায় একটু চিন্তা করবেন, চিন্তা করি যেই সমস্ত ঘাটতিগুলো আছে, যেই ল্যাকিংসগুলো আছে কোরআন সুন্নাহর মানদণ্ডে, এগুলা ঘাটতিগুলা কি করেন? ফুলফিল করেন। অতিরিক্ত কিছু করলে এগুলা ছাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আলহামদুলিল্লাহ, আমরা যেটা বলতেছিলাম, আমি শেষ দিয়ে দিচ্ছি, আপনাদের কিছুটা অধৈর্য, 50-এর মধ্যে শেষ দিয়ে দেব ইনশাল্লাহ। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা সময় নাও পেতে পারি। বুদ্ধিমানের কাজ হলো কি? কোরআন হাকিমে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আমরা খুতবায় আয়াতটা ইমাম সাহেবরা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি করো? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন কোন সময় আমরা মরবো এটা কি আমরা জানি? আল্লাহ কি বললো? পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দাড়ি যার কাটা আছে তার দাড়ি ছাড়ো, যার স্ত্রী বেপর্দা আছে বেপর্দা ছাড়ো, যে সুদ খায় সুদ ছাড়ো, যে সুন্নার ইত্তেবা করতেছে না সুন্নার ইত্তেবা করো, যে শিরকের সাথে আসে শিরক ছাড়ো। মানে যার যেই সমস্যা আছে এগুলো ছেড়ে কি করার জন্য? ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য বলছে। আল্লাহ বললো যে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমার, পরিপূর্ণভাবে মুসলিম না হয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ বলতেছে প্রথম মঞ্জিল কি? কবর। সেখানে কি থাকবে? আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, এমন ফেরেশতা থাকবে যাদের অন্তর কঠিন কঠোর। লা ইয়াসুনাল্লাহ মা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা নির্দেশ দেয় এই নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে আপনি যতই চিৎকার চেঁচামেচি করুন, আপনি যাই করুন, এই মালাকরা কিচ্ছু করবে না। আপনার যেই নির্দেশ এই নির্দেশ বাস্তবায়ন করতেই থাকবে। তো আপনি একবার চিন্তা করেন যে আমার কবরে আমাকে যেতে হবে, এখন আমি কি নিয়ে যাব? আমি যদি আখিরাত বিশ্বাস করি, আমি যদি রাসূলের খবর বিশ্বাস করি, তাহলে এটা কেমন বিশ্বাস যে শুধু ইয়েতে আসি, হয়তো জুমার সালাতে আসি, অনেক ভাইরা আছে, আর 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে হয়তো অতটা ওরকম না। আমি আপনাদের কথা বলতেছি না, অনেক ভাই আমাদের এরকম আছে, আপনারা নিশ্চয়ই 5 ওয়াক্ত সালাত পড়েন। তো এটা কি কেমন মুসলমান আমরা যে আল্লাহর কথা বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, অথচ কোরআনের রাসূলের কোনো জিনিসই আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাচ্ছি না। এটা হলে তো হবে না। বারবার এই রজব মাস আসতেছে, বারবার শাবান আসতেছে, বারবার রমজান আসতেছে, জিন্দিগিতে হয়তো 10, 15, 20, 25, 50 রমজান পেয়ে গেছি, শাবান পেয়ে গেছি, কিন্তু নিজের পরিবর্তন করতে পারি নাই। তাহলে তো কোনো লাভ হলো না। যারা পরিবর্তন ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিপজ্জনক অবস্থায় আছে। আমরা এই পরিবর্তন, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। আমরা নিজেদেরকে, এটা খুব বেশি কঠিন কিছু না, জান্নাতে যাওয়ার ব্যাপারটা খুব বেশি কঠিন কিছু না। হাদিস শরীফে এত সহজভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কোনো ব্যক্তি যদি এমন হয়, আল্লাহ রাসূল বললেন মান মাতা লাম ইউশরিক বিল্লাহ বা লাম ইয়াজআল লিল্লাহি নিদ্দা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা গেল আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করা ছাড়া, মানে মুআহ্হিদ হিসাবে, মুশরিক হিসাবে না, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। আর অমান মাতা ইয়াজআল লিল্লাহি নিদ্দা, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক নির্ধারণ করে মারা গেল, এই ব্যক্তি কি হলো? দাখালাল নার, জাহান্নামে চলে গেল। তাহলে এখন এই যে শিরক বেদাতটা মিনিমাম যদি এই কতটুক যদি নিজের জীবন জিন্দিগি থেকে এই রমজানের মাধ্যমে, এই শাবানের মাধ্যমে যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে কি হবে? সার্থক হবেন, সার্থক হবেন। আর যদি এর মাধ্যমে যা আছেন তাই থেকে যান, তাহলে কারোই কিছু হবে না, কারোই কোনো কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দায়ীদের মাধ্যমে, তার বিভিন্ন নবী রাসূলদের মাধ্যমে বার্তা প্রত্যেকের কাছে পৌঁছাইছে। পৌঁছানোর পর যদি আপনি যদি সংশোধন না হতে পারেন, নিজের পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনি ওই ফেরাউন, নমরুদ, হামানের সাথে জাহান্নামে থাকার জন্য রেডি হন। পার্থক্য হয়তো এতটুকু হতে পারে, হামান, নমরুদ, ফেরাউন, আবু জাহেলদের জাহান্নামে হয়তো বেশি নিচে থাকবে, আপনি একটু উপরে থাকবেন। যদি আপনি শিরক করে, যদি বেদাত করে, যদি নেফাক, আকীদার নেফাক, যদি বড় কুফরি করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার সঙ্গী সাথী তারাই হবে। শুধু পার্থক্য এতটুকু হবে যে আপনি একটু উপরে থাকবেন, ওরা একটু নিচে থাকবে। আপনিও জাহান্নামে থাকবেন, ওই ফেরাউনও জাহান্নামে থাকবে। আর যদি আপনি নিজের পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি জান্নাতের 100 স্তর, যে কোনো স্তরে আপনি গেলেই তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকবেন। সেখানে হয়তো স্তরের পার্থক্য হতে পারে, কিন্তু থাকবেন জান্নাতে। এখন আপনি নির্ধারণ করেন, আপনি কি শিরক, কুফর, নিফাকের মাধ্যমে চিরস্থায়ী জাহান্নামী হবেন, নাকি এই নিসফে শাবানের এই যে রজনী অথবা নিসফে শাবানের মাধ্যমে, সামনে রমজানের মাধ্যমে আপনি নিজের কোথায় দেখতে চান, এটা আপনার বিবেকের কাছে, আপনার কাছে আহ্বান রেখে, যে আর কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক
وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت